ও যুবক, রহমতের নবী তোমার জন্য কত মায়ার খুশির কথা বলছে। মায়ার নবীকে কত কষ্ট দিছে বেদিন বেঈমানেরা। আমার নবী দুনিয়াতে আইসা বাবা বলে ডাকতে পারেন নাই। 6 বছরে মা হারাইয়া নবী অসহায়, চারদিকে রাসূলের দুশমন আর আক্রমণ। আমার নবী দোয়া করলে উহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে যাইত। কিন্তু সেই নবী বলেন, ও যুবকেরা, আমি মুহাম্মদের এত কষ্ট, এত কষ্টের জীবন আমার বংশের লোকেরা শুধু শুধু আমার উপরে হিংসার বশীভূত হইয়া আমাকে শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী করে 3টা বছর রেখেছে। আমাকে পানি দেয় না, খানা দেয় না। আমি আল্লাহর এত পেয়ারা গোলাম, আমি গাছের পাতা সিরা সিরা চাবাইয়া চাবাইয়া খাইয়া নিজের পেটের ক্ষুধা নিবারণ করেছি। ওই সময় আমার বিরোধিতা করেছে যারা বুড়া, আর আমি মুহাম্মদের উপকার করেছে যারা তারা যুবকেরা আমার উপকার করেছে, বুড়ারা আমার বিরোধিতা করেছে। ও যুবক বাবা, আল্লাহর নবী যুবকদের জন্য কত খুশির কথা বললেন। রহমতের নবীর উপকার করেছে যুবক। ও যুবক বাবা, তুমি কি উপকার করলা রহমতের নবীর? তুমি মুসলমান, আমিও মুসলমান। তোমার পাও ধইরা ধইরা বয়ান করি, নামাজের কথা বলি, তুমি নামাজ পড়তে চাও না, আর আমি নামাজ ছাড়তে চাই না। তুমিও মুসলমান, আমিও মুসলমান। তোমার আমার আল্লাহ এক, তোমার আমার নবী নাকি আলাদা? তোমার আমার ধর্ম এক, তোমার আমার কাবা এক, তোমার আমার কোরআন এক, হাদিস, তোমার আমার কালেমা এক। দুনিয়াতে আসছি তাও এক, মরণকালে কাফনের সংখ্যা হবে 3টা, তাও এক। আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। তুমি গরিব রিকশাওয়ালা হলেও একটা কাফন কেউ কমাইয়া দিবে না, কালার হবে আলাদা। আমাকে হুজুরদের কাফনের কালার হবে একরকম, যারা হুজুর না তাদের কাফনের কালার হবে ভিন্ন। কে হুজুর, কে হুজুর না, কে মালিক, কে গোলাম, কে ডাক্তার, কে রোগী, কে ইমাম, কে মুক্তাদি, সবার বেলায় কাফনের কালার এক। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, তাও থাকবে না রে বাবা। সব আজকে আমি বক্তা হইয়া কত ভাব দেখাই, তুমি শ্রোতা, তুমি দুর্বল, তুমি ডাক্তার হইয়া ভাবে আসো, আমি রোগী হইয়া সিরিয়ালে কষ্ট পাই। কিন্তু কাফনের মধ্যে যেদিন ঢুকবো ওই দিন সবার বাহাদুরি শেষ হয়ে যাবে। মালিকের লাশটা যেমন পড়ে থাকবে, গোলামের লাশটাও তেমন পড়ে থাকবে। ইমাম সাহেবের লাশটা যেমন থাকবে, মুক্তাদির লাশটাও তেমন থাকবে। সবার বেলায় 3টা সাদা কাফন। কবরের সাইজও হবে এক, কবরে রাখার পরে প্রশ্ন হবে 3টা, তাও এক। আমাকেও যেই প্রশ্ন, আপনাদেরও সে একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3টা প্রশ্নের জবাব যারা দিতে পারবে, নবী বলেন সাথে সাথে আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে বলবে, ও ফেরেশতা, এর কবরটা বেহেশতের সাথে রাস্তা বানায় জান্নাতের ফয়সালা করে দাও। আর এই 3টা প্রশ্নের জবাব যারা দিতে পারবে না, নবী বলেন আমার আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে বলবেন, এই নাফরমান, এই বেনামাজির কবর জাহান্নামের সাথে রাস্তা খুলে দাও। ও যুবক, আমি আজকে তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগাইয়া দাড়ি কামাইয়া যদি রাস্তায় চলতাম, কেউ আমারে বাধা দিত না। কিন্তু বাবা, আজকে টুপি মাথায় দিলে মাথা গরম লাগে, কম বুঝি না। দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, তাও বুঝি। জামার কারণে গরম লাগে, তাও বুঝি। এই টুপি দাড়ির কারণে কত গালি শুনলাম, এরপরও কেন টুপি ছাড়ি না, কেন দাড়ি ফালাই না, কেন বেপরদায় চলি না? তোমার টুপি মাথায় দিতে লজ্জা লাগে, আর আমার টুপি খুলতে লজ্জা লাগে। তোমার দাড়ি রাখতে লজ্জা লাগে, আর আমার দাড়ি কাটতে লজ্জা লাগে। তোমার পর্দা করতে লজ্জা লাগে, আর আমার পর্দা না করলে লজ্জা লাগে। তোমার মসজিদে ঢুকতে লজ্জা লাগে, আর আমার মসজিদে না ঢুকলে লজ্জা লাগে। ও বাবা, কারণটা কি? তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, হাদিস এক, কাবা এক, মরণ এক, কাফন এক, কালার, কবরের প্রশ্ন এক। এরপরও কেন তুমি ওলামায়ে কেরামের পাও ধরা বুঝানোটাও কেন মানো না? আসলে কি মনে মনে ভাবছো কোরআন মিথ্যা?
থাকলে বলো, যদি প্রমাণ দিতে পারো কোরআন মিথ্যা, এখন আমি দাড়িটা কেটে ফেলবো, নামাজ বাদ দিয়া ল্যাংটা নাচ গান করবো, আল্লাহর বিরুদ্ধে রাস্তায় নেমে যাব। কিন্তু তুমি কেন ১৫০০ বছর পর্যন্ত আল্লাহর কোরআনের একটা ভুল কেউ বের করতে পারে নাই, বরং বহু বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এ শুধু তাই না, ও যুবক, সবাই যে খারাপ তাও না। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, সত্য কথাটা স্বীকার করো, আছে না নাই? তুমি তোমাকে প্রশ্ন করো, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক তাকায়া দেখো, রাস্তায় গাড়ি চালায়, 5 বেলার নামাজ পড়ে, তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক কৃষি কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, শ্রমিকের কাজ করে, নামাজ পড়ে নাই, বলো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক ব্যবসা করে, চাকরি করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরে আছে, নামাজ পড়ে, আছে না নাই? বলো বাবা তুমি কেন পারবা না? আল্লাহর কোরআনটারে মিথ্যা মনে করিও না, আল্লাহর কোরআন সত্য। ওরে আমার তো কোনো আমল নাই, ওরে যারা আমলওয়ালা একুরেট, আল্লাহ পাক কবুলিয়তের গ্যারান্টি কার্ড পাঠাইয়া দিয়েছেন সাহাবায়ে কেরামদের, তাদের এত সুন্দর আমল, আবু বকর, ওমর, ওসমানের এত সুন্দর নামাজ, এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর তাকওয়া, এত সুন্দর তাদের ইখলাস, এত সুন্দর কোরআনের তেলাওয়াত, এত সুন্দর জিকির, এত ভালো ভালো আমল করিয়া জান্নাতের টিকিট পাইয়াও সারা জিন্দেগি শুধু কান্না আর কান্না। নবী বলেন, আমি একদিন রাতের বেলা শুনি, আমার হুজুরার পাশেই তো মসজিদে নববী, আমি শুনি কানের মধ্যে কান্নার আওয়াজ আসতেছে। আমি নজর করে দেখলাম কে কান্না করে গভীর রাতে। আমি দেখলাম আমার মসজিদে কেউ না, আমার মাওলা যাকে জান্নাতের টিকিট দিছেন, আমার হাতে গড়া সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। আমি নবী সইতে না পাইরা বের হয়ে গেলাম। আমি আবু বকরকে জিজ্ঞাসা করলাম, আবু বকর দাঁড়াইয়া গভীর রাতে কেন কান্না করতেছেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদালতে হাসরের ময়দানে কেমনে দাঁড়াবো, এই ভয় আমি নামাজে দাঁড়ায় কাঁদতেছি। নবী বলেন, আবু বকর, জান্নাতি সাহাবীদের মধ্যে আপনি প্রথম নাম্বারে সুসংবাদ পাইছেন, আবার ভয় কিসের? আবু বকর বলেন, ও নবী, যেই আল্লাহ আমার উপরে খুশি হইয়া জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ওই আল্লাহ যদি বেজার হইয়া আবার সার্টিফিকেট ক্যান্সেল করে দেয়, আমি মাওলার কাছে কি জবাব দিব সেদিন? আপনি যে ভয়ঙ্কর কথা বলছেন ওই হাসরের মাঠের। আম্মা জান আয়েশা বলেন, রহমতের নবীও কাঁদতেছেন কবরের ভয়ে, হাসরের ময়দানের ভয়। কিয়ামতের ময়দানটা হবে এই জমিন, নবীরা সমস্ত মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, নারী পুরুষেরা। আম্মা জান আয়েশা বলেন, নবী হাসরের ময়দানে নারী পুরুষ যদি উলঙ্গ দাঁড়ায়, লজ্জা কি কেউ পাবে না? শরম পাবে না? নবী বলেন, শরম পাবে দূরের কথা, এমন আযাব শুরু হয়ে যাবে, একদিকে সূর্যের গরম, অন্যদিকে জাহান্নামের আওয়াজ, অন্যদিকে রহমতের নবী বলতেছেন, আমার আল্লাহর রাগান্বিত আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করে নামাজ ছাড়বা, বেপরদায় চলবা, দাড়ি কাটবা? তোমার মতো কত যুবক তো এই ছাত্র জনতার আন্দোলনে কবরে চলিয়া গেল। ও যুবক বাবা, কত যুবকের লাশ গাড়ির নিচে তাকায়া দেখো, এমন একটা দিন নাই বাসের নিচে, গাড়ির নিচে, পানির নিচে যুবকের লাশ নাই। কয়দিন আর বাঁচবারে যুবক বাবা? আজকে তুমি যত বান্ধবী দেখো আর বন্ধু দেখো, ওরে আজরাইল যখন এসে যাবে কেউ নাই, তোমার আমার গায়ের গেঞ্জিটা পর্যন্ত বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে। কেউ নাই কই আমার বন্ধু যদি শুনে তুমি আমি মরে গেছি, সাথে সাথে বন্ধু মোবাইল থেকে নাম্বারটা ডিলিট করে ফেলবে, বলবে তো মরিয়া গেছে, এখন আর এর নাম্বার মোবাইলে রাইখা লাভ নাই। আমার হাতের ঘড়ি বলি আমার ঘড়ি, আমি মরিয়া গেলে ঘড়িটা আরেকজনে হাতে দিয়া বলবে এটার মালিক আমি। আমার মোবাইলটা আরেকজনে হাতে নিয়ে বলবে মোবাইলটা আবার। আমার বাড়ি আমার বাড়ি আমার গাড়ি যাই বলি সবাই আমাকে নামায় বলবে বাড়ির মালিক আমি।
আমারে 3টা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া জানাজা পড়াইয়া এমন একটা কবর বাসবাগানে নিয়ে রাখবে যেখানে বাতি নাই, সাথী নাই, কোনো আপন কেউ নাই। আমার মা কোথায়, বাবা কোথায়, ভাই কোথায়, বোনেরা কোথায়, বন্ধু কই? এখন আমি ডানে বামে দেখবো মাটি আর অন্ধকার আর মাটি। ওই কবর দেখা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করেন। ও উসমান, আপনি জান্নাতি সাহাবী, কান্দেন কেন? বলে, অন্ধকার কবরে গিয়া যদি 3টা প্রশ্ন জবাব দিতে না পারি, আমার মাওলার গাইবি আওয়াজ হবে, ও কবরের মাটি, এই নাফরমানের 2 পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। কবরের মাটির চাপ সহ্য করতে পারবি না রে যুবক। মোর সইতে পারি না, একটা বেতের বাড়ি সইতে পারি না, সূর্যের গরম সইতে পারি না, জাহান্নামের গরম কেমনে সহ্য করব? হাসরের ময়দানে জাহান্নামের গরম কেমনে সহ্য করবা? সাহাবায়ে কেরাম যদি এত আমল তাকওয়া নিয়েও কান্না করতে পারেন, ওমরের মতো বান্দা কাঁদতে পারেন, তুমি আমি তো যা করি আমল নাই, নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, টুপি নাই। ও দাড়িওয়ালা, দাড়ি কামানেওয়ালা ভাইরা, বেপরদাওয়ালা ভাইরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, দুনিয়াটা কিছুই না রে বাবা। সাহাবাদের কান্না যদি হয় তোমার আমার কান্না করতে করতে তো বুক ফাটিয়া মরিয়া যাওয়ার কথা।